অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি কৃষক বাস করত। কৃষকটি অনেক সৎ ছিল। তার একটি ছোট জমি ছিল। সে জমিতে সে চাষাবাদ করত। চাষাবাদ করার ফলে সে যে টাকা পেত, সে ফসল দিয়ে সেই টাকা দিয়ে তার সংসার চালাতো। এভাবে তাদের সংসার চলতো। চলতে চলতে হঠাৎ করে একদিন এই কৃষক অসুস্থ হয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে কৃষকটি মারা যায়। কৃষকটি যখন মারা যায় তখন কৃষকের একটি সন্তান ছিল আর একটি স্ত্রী ছিল। এখন স্ত্রী বলে, বাবা, তোমার বাবা তো মারা গেল, এখন আমাদের কিভাবে চলবে? আমাদের তো সেরকম টাকাও নাই, একটি মাত্র জমি। সেই জমিতে থেকে যা ধান পাই সেটাতে আমরা চলি। জমিতে এখন চাষাবাদ করবে কে? মা, এত টেনশন করো না। আমি তো আছি। আমি জমি চাষাবাদ করব। আমি জমি দেখাশোনা করব। এমতো অবস্থায় বল্টু মিয়া, বল্টু মিয়া, কই তোমরা? বাইরে আসো, কিছু কথা আছে। এই অশুভ লোকটা আবার আমাদের বাড়িতে কেন? এই লোকটা তো ভালো না। মানুষের টাকা পয়সা শুধু চুরি চামারি ছিনতাই করে খায়। এ তো ভালো না মানুষ। এখন কি করা যাবে? বাবা, ঠিকই বলছো, এ মানুষ তো ভালো না, এ তো শয়তান মানুষ। যা বাবা, দেখা করে আয়, কিন্তু সাবধানে, ভালোভাবে কথা বলবি। কোনো কথায় যেন তার ধরিস না, কারণ মানুষটা ভালো না। কখন কি করতে কি করে বলা যায় না। আচ্ছা মা, ঠিক আছে। আমি তার সাথে সাবধানে কথা বলবো। কি ব্যাপার? কি মনে করে আমাদের বাড়িতে আসলেন? কি মনে করে আবার? তোর বাবা আমার থেকে টাকা নিয়েছে, সে টাকা দেওয়া লাগবে না? বাবা আপনার থেকে টাকা নিয়েছে? কই, আমাদের তো কোনো কিছু বলেনি। কিংবা টাকা নিলেও তো আমাদের বলতো, আমাদের তো বলনি। তাহলে টাকা কেমনে নিল? কি বলেনি? আমার থেকে 50,000 টাকা নিয়েছে। টাকা এখন দিতে হবে, আমার এখনই চাই। কি বলেন? টাকা আমরা কই থেকে দেব? আমাদের তো টাকাই নাই। বাবা আপনার থেকে টাকা নিয়েছে, টাকা নিলে আমাদের বলতো না। আমি এত কাহিনী জানি না। টাকা যদি না দেস, জমিদার বাবুর কাছে আমি তোদের নামে বিচার দেব। তাড়াতাড়ি টাকা বের করে দে। কি হয়েছে? কত টাকা নিছে? 50,000 টাকা নিয়েছে। 50,000 টাকা এখনই লাগবে আমার। রাগ করেন না, আমাদের টাকা পয়সা নাই। টাকা পয়সা কই থেকে দেব? আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি জমি রয়েছে, ওই জমি ছাড়া আমাদের কিছু নাই। জমিটাই আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছো তাহলে তোমাদের জমিটাই নিয়ে নিলাম। আজ থেকে তোমাদের জমি আমার। ওই জমিতে আজ থেকে আমি ধান চাষ করব। ওই জমিতে যেন আর তোমরা আজ থেকে যেও না। আচ্ছা ঠিক আছে। মা, আমার বাবা তো টাকা নেয়নি, ও তো মিথ্যা বলছে, মিথ্যা বলল। আর তুমি তাকে আমাদের জমিটা দিয়ে দিলে। এখন আমরা কি খাবো, কেমনে থাকবো বলো?
আমাদের তো আর কোনো জমিও নাই, এখন তো আমাদের না খেয়ে থাকতে হবে। বাবা, ওই লোকটা ভালো না, কখন কি ক্ষতি করবে বলা যায় না। আমিও জানি তোর বাবা তোর কাছ থেকে টাকা নেয়নি, কিন্তু আমরা তো অসহায়, তোর বাবাও বেঁচে নেই। এখন আমরা কি করব, তাই বাধ্য হয়ে দিয়ে দিলাম। আল্লাহ আছে, আল্লাহ আমাদের যে কোনো একটি পথ বের করে দিবে। আমি আজ রাতে তোর জন্য দোয়া করব, দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করব, উনি যেন আমাদের একটি পথ বের করে দেয়। কি মজা! লোক ঠকিয়ে আমার জমি নেওয়াটাই কাজ। কিভাবে বোকাদের ঠকিয়ে তাদের জমিটা হাতে নিলাম। বাবা, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। ঘুমিয়ে পড়ো, আর টেনশন করো না, সকালে দেখা যাক কি হয়। বল্টু মিয়া আসো? বাবা বল্টু। আসতেছি চাচা। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে কি মনে করে আসলেন? বাবা বল্টু, আমার বাড়িতে কিছু কাঠ পড়ে আছে, কাঠগুলো ফেলে দিতে পারবা? তোমার তো বাবাও নেই, তোমাদের তো টাকা পয়সার সমস্যা। কাঠগুলো যদি ফেলে দাও আমি তাহলে তোমাকে কিছু টাকা দিতাম। আচ্ছা আঙ্কেল, কাঠগুলো ফেলে দেব, চলেন। মা, আমি চাচার বাড়িতে গেলাম কাঠ ফেলে দিতে। এরপর বল্টু চাচার বাড়িতে চলে গেল, কাঠ ফাড়লো। সারাদিন কাঠ ফাড়ার পরে কিছু টাকা নিয়ে বাড়িতে আসবে, এমন সময় বলতেছে, শোনো বল্টু, তোমার তো বাবা মারা গেছে, আমি তোমার বাবার মতো, তোমাকে একটা উপদেশ দেই, শোনো। সারাদিন পরিশ্রম করবা, কখনো অলস হয়ে বসে থাকবে না, কারণ অলস ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। যত পরিশ্রম করবে তত সফলতা আসবে, দেখবে ভাতের কোনো অভাব হবে না। জি চাচা মিয়া, আপনার কথা আমি মনে রাখবো। আচ্ছা এখন আসি তাহলে। এই বলে বল্টু মিয়া হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসে। তারপরে বল্টু মিয়া তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে যাওয়ার পরে তার মা তাকে খাইতে দেয়। তারা খাওয়া দাওয়া করে দুইজনে, খাওয়া দাওয়া করার পরে আবার সকালে বেরিয়ে পড়ে কোঠার নিয়ে। এবার বল্টু মিয়া জঙ্গলে যায় কাঠ কাটতে। সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, তারপর জঙ্গল থেকে সারাদিন কাঠ কাটে। সারাদিন কাঠ কাটার পরে সেই কাঠ নিয়ে চলে আসে বাড়িতে। তারপর বিকাল বেলায় সেই কাঠগুলো বাজারে বিক্রি করে। যে টাকা পায় সেই টাকা নিয়ে বাজার করে বাড়িতে নিয়ে আসে। সেগুলো আবার তার মা রান্না করে দিলে সে খায়। এভাবে তাদের জীবন চলতে থাকে। চলতে চলতে একদিন হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়ে। মা, তোমার খুব কষ্ট হচ্ছে, আমাদের টাকা পয়সা নেই, ডাক্তার দেখাবো কিভাবে, ওষুধও তো নেই, কিভাবে তোমাকে খাওয়াবো, আমার তো কিছু নেই। এটা বলে বল্টু বাইরে চলে আসে। তারপর চাচার কাছে চলে যায়। চাচা, মা খুব অসুস্থ, মাকে চিকিৎসা করানোর কোনো টাকা নেই, এখন আমি কি করব, কি কাজ করব? বল্টু শোনো,
তুমি যে জঙ্গলের কাঠ কাটো, এই কাঠের দাম অনেক কম, কিন্তু জঙ্গলের ভিতরে অনেক বড় বড় গাছ রয়েছে। ওই গাছের কাঠগুলো যদি তুমি বিক্রি করো, তাহলে ওটার দাম অনেক বেশি। ওই কাঠগুলো বিক্রি করো, তোমার মায়ের ওষুধ কেনার টাকা হয়ে যাবে, চিকিৎসা করার টাকা হয়ে যাবে। আচ্ছা চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বল্টু আবারও হাঁটতে হাঁটতে চলে আসে তার বাড়িতে। বাড়িতে চলে আসার পর মাকে বলতে থাকে, মা, আমি আজ তোমার চিকিৎসার জন্য টাকা ব্যবস্থা করব। জঙ্গলের ভিতরে যাব, জঙ্গলের ভিতর থেকে কাঠ কেটে নিয়ে আসবো, সেই কাঠ বিক্রি করে তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। বল্টু, দেখে শুনে যাস বাবা, দেখিস তোর যেন সমস্যা না হয়, কারণ জঙ্গলের ভিতরে অনেক হিংস্র প্রাণীও থাকতে পারে, একটু সাবধানে থাকিস বাবা। আচ্ছা মা, তুমি টেনশন করো না, আমার কোনো ক্ষতি হবে না। এই বলে বল্টু বেরিয়ে পড়ে। বল্টু এবার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের মাঝ পথে চলে আসে। জঙ্গলের মাঝ সে আসার পর দেখতে পারে একটা বিরাট বড় গাছ। তারপর সে গাছ কাটতে থাকে। গাছ কেটে গাছ যে বাড়িতে নিয়ে আসবে, এমতো অবস্থায় আকাশ থেকে পাখাওয়ালা একটি সাদা কাপড় পরা মানুষ চলে আসে। তার দুই সাইডে দুটি পাখা। বল্টু তো সেটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, এটা আবার কে? তখন ওই মানুষটি বলে, বাবা, ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমার মা দোয়া করেছিল, আল্লাহ সেই দোয়া কবুল করেছে। এখন তোমার জন্য আল্লাহ তাআলা একটি হাতুড়ি পাঠিয়েছে। এটা সাধারণ কোনো হাতুড়ি নয়, এটা জাদুর হাতুড়ি। তুমি যত পরিশ্রম করবে, এই হাতুড়ি তত জাদু দেখাবে। এটা বলে বল্টুকে হাতুড়িটি দিয়ে দেয়। তারপর বল্টু ওই হাতুড়ি নিয়ে কাঠগুলো নিয়ে বাড়িতে চলে আসে। তারপর কাঠ নিয়ে যায় বাজারে। বাজারে যাওয়ার পর বাজারে কাঠগুলো বিক্রি করে। বিক্রি করে যে টাকা পায়, সেই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে চলে আসার পর মাকে খেতে দেয়। মা খেয়ে মা সুস্থ হয়ে যায়। তারপর বল্টু বলে, মা, এই দেখো আমি হাতুড়ি পেয়েছি। এটি একটি পাখাওয়ালা মানুষ এসে আমাকে দিয়ে গেছে। বাবা, পাখাওয়ালা ওটা কোনো মানুষ হতে পারে না, ওটা ফেরেশতা। যাই হোক, আল্লাহ আমাদের দিকে তাকাইছে। আচ্ছা বাবা, আজকে কি করবা? মা, আজকেও আমি কাঠ কাটতে যাব। আচ্ছা, যাও, কিন্তু এই হাতুড়িটি সাথে নিয়ে যাও। দেখো এই হাতুড়ি এবার কি জাদু দেখায়। এটা বলার পর কাঠুরিয়া চলে যায় বনের ভিতরে কাঠ কাটতে। এই ছোট্ট বন্ধুরা, কাঠ কাটতে গিয়ে সেখানে ঘটে অলৌকিক ঘটনা। এই ঘটনাগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানব। তাই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে আমরা পরের পার্টের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যাবে।
সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর কে কোথায় থেকে ভিডিও দেখতেছো অবশ্যই জানিয়ে দিবে।